করেস্পন্ডেন্স কলেজের পক্ষ থেকে যে অনুষ্ঠানটা আজকে আয়োজন করা হয়েছে, তোমরা জানো নিশ্চয়ই যে দীর্ঘদিন ধরে এই কলেজটা রান করছে, অর্থাৎ রানিং করেছে। এখান থেকে বহু ছাত্রছাত্রী আমি তো দেখেছি, আমার কেশিয়ারি ব্লক, জেলা পর্যায়ে, অঞ্চল পর্যায়ে বহু ছেলেমেয়ে এখান থেকে পাস করার পরে তারা সে সমস্ত জায়গায় জব করছে নাকি। তো সেজন্য আমার যেটুকু বলা সেটা হচ্ছে জগন্নাথ কমার্শিয়াল করেসপন্ডেন্স কলেজের পক্ষ থেকে নিয়মিতভাবে যে অধ্যয়নটা এখানে তোমরা করছো, এটা যদি তোমরা সঠিকভাবে চালিয়ে যেতে পারো, দেখবে যে তোমাদের জীবনে এটা বহু কাজে রাখবে। আজকে বর্তমান যে গতিশীল এই কম্পিউটার, এই যে টেকনোলজি, এছাড়া কিন্তু দেশ অচল। অতএব বেশিরভাগ ক্ষেত্রে ছেলেমেয়েরা আজকে আগ্রহী হয়েছে এই সমস্ত এগুলি শিক্ষার জন্য। এবং পূর্ববর্তী রাজ্য সরকার সামনে সাইনবোর্ড দেওয়া দেখে সরকারের পক্ষ থেকেও এই সমস্ত কলেজগুলোকে টেক আপ করেছেন, যাতে এই সমস্ত জায়গায় ছাত্রছাত্রীদের ভালো করে শেখানো হয় এবং এখান থেকে শেখার পরে তারা আমাদের পশ্চিমবাংলার বহু অফিস, বহু জায়গায় যাতে তারা নিজেরা কিছু করতে পারে। তাতে দেখা যায় যে অনেক জায়গায় কন্ট্রাকচুয়াল তোমাদের এই ইস্যু, কিন্তু সেখানেও এই যোগ্যতার নিরিখে আমাদের এই কমার্শিয়াল কলেজের নাম যথেষ্ট। স্পেশালিতে আরও অনেক কলেজ গড়ে উঠেছিল, কিন্তু দেখো কোনোটা শেষ করে চিহ্নিত দেখেনি ইতিহাসে কিন্তু এই কলেজটা। কারণ এর যে ভিত্তিভূমি, এর যে প্রতিষ্ঠা এবং এর বিশাল অভিরুচি, এটাকে ধরে রাখার জন্য এই কলেজে যিনি প্রিন্সিপাল অর্থাৎ যে রণীকরণ বাবু, তিনি তার বহু প্রচেষ্টা এবং এখানকার যারা প্রশিক্ষক আছেন, এর আগেও 2-3 জন ছিলেন, এখন সুবাবু আছেন, যারা প্রশিক্ষক আছেন, তারা নিয়মিতভাবে অত্যন্ত অধ্যাবসায়ের সঙ্গে চেষ্টা করে তারা ছাত্রছাত্রীদের কম্পিউটারে এত উন্নতি করতে পারে তার ব্যবস্থা করেন। কি তোমরা এখান যে শিখলে ভালো শেখান তো নাকি? অর্থাৎ এই বিষয়টা সম্পর্কে যদি তোমাদের উপলব্ধি থাকে, তোমরা দেখবে যে এই কলেজের যেমন সুনাম অর্জন, সুনামটাকে তোমরা বজায় রাখতে পারবে, অনুরূপভাবে নিজেদের বাবা মারা যে কষ্ট করে বাড়ির বহু পয়সা খরচ করে তোমাদের এই সমস্ত কলেজে ভর্তি করেছেন শিক্ষার জন্য, তার যে প্রাথমিক জ্ঞানটুকু নেওয়ার পরে পরবর্তীকালে তোমরা অনেক বড় জায়গায় ছড়িয়ে পড়তে পারবে। তখন তোমাদের মনে পড়বে যে আমরা এই কলেজে একেবারে প্রথম যে অ আ ক খ থেকে আরম্ভ করে সব থেকে আমরা শিক্ষা লাভ করেছিলাম, এবং তার ফলশ্রুতি স্বরূপ নিজেরা নিজেদের পায়ে দাঁড়াতে পারবে এবং জীবনে কিছু করে বেকার সমস্যার সমাধান পক্ষে এটা অনেক ক্ষেত্রে। এবং এক্ষেত্রে ছেলে এবং মেয়ে উভয়েরই কিন্তু চাহিদা আছে। যেমন মেয়েরা কম্পিউটারে যথেষ্ট সুনাম অর্জন করছে, অনুরূপভাবে ছেলেরাও দেখবে সর্বত্রই এই কম্পিউটার আরও বেশি ভালো করে জানা উচিত। এই কমার্শিয়াল কলেজের একেবারে প্রতিষ্ঠা লগ্ন থেকে আমি এটার সঙ্গে যুক্ত। প্রতি বছর 3-4বার করে এই অনুষ্ঠানটা হয়। এছাড়া এখানে যেমন স্বাধীনতা দিবস পালন করা, শুধু কেশিয়ারি ব্লক নয়, কেশিয়ারি ব্লকের বাইরে থেকে আমাদের কাছাকাছি নয়াগ্রাম ব্লক, এদিকে হচ্ছে আমার সাঁকড়াই ব্লক, এদিক থেকে বেতার দিক থেকেও কিছু গ্রামের ছেলেমেয়ে তারা এখানে এসে অধ্যয়ন করেছে এবং অধ্যয়ন কৃতিত্বের সঙ্গে এখান থেকে উত্তীর্ণ হয়েছে। আজকের এই প্রতিষ্ঠান শুধুমাত্র বেকার ছাত্রছাত্রী যারা মাধ্যমিক দিয়েছ, উচ্চ মাধ্যমিক দিয়েছ, এখানকার অন্তত কম্পিউটার শেখার যে ভিত্তি গোড়াপত্তনটা এই প্রতিষ্ঠানটি করে দিচ্ছে। এবং এই গোটা ব্লকের মধ্যে এই ট্রেনিং সেন্টারটা, যে কলেজটা যে নাম করেছে, যার ফলে ব্লক ইউথ কম্পিউটার ট্রেনিং সেন্টার হিসাবে রাজ্য সরকারকে অনুমোদন দিয়েছে। রাজ্য সরকারকে অনুমোদন দিয়েছে এবং সেই অনুযায়ী প্রতি বছর এখান থেকে যেমন তাই কম্পিউটার ইত্যাদি শেখানো হচ্ছে। আবার এখান থেকে বিভিন্ন যে সাবজেক্টের পরীক্ষা দেওয়া, বিবেকানন্দ ওই যে নেতাজি ওপেন
যে ইউনিভার্সিটি, এখান থেকে অনেক ছাত্রছাত্রী পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে এবং তার যা যা ব্যবস্থা করা প্রিন্সিপালকে সেগুলি সবই এখান থেকে তুলে দেয়। আজকে আমার প্রিয় ছাত্রছাত্রী সকলকে আমার একটাই কথা বলা, যে তোমাদের বাবা মারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করার পর তারা এই কলেজে ভর্তি করেছেন তো তারা নাকি করেছেন, এবং তোমরাও মানে যৎসামান্য পারিশ্রমিক যেটা দিতে হবে কলেজে সেটা দিয়ে তোমরা সেটা কঠোর করছো, অধ্যয়ন করছো। এটাকে অত্যন্ত মনোনিবেশ সহকারে তোমরা যদি অধ্যয়ন করো তাহলে শুধু তোমাদের কর্মজগতের দিকটা শুধু তুলে যাবে তাই না, আজকে যে কম্পিউটার নির্ভর যে পৃথিবী, সারা পৃথিবী ইন্টারন্যাশনাল দিক থেকে তার যে একেবারে ওরা প্রস্তুত, তার প্রস্তরটা এটাতে তার তোমরা স্থাপন করতে পারে এবং এরপরে তোমরা আরও বড় জায়গায় যেতে পারবে, সেখানে আরও বেশি তোমরা শিখতে পারবে, আরও বেশি জানতে পারবে। এই জন্য আমার যেটুকু বলা, যে প্রিন্সিপাল তার আন্তরিক প্রচেষ্টার সাহায্যে এই কলেজকে যতখানি উন্নত স্তরে পৌঁছে দিয়েছেন বা পৌঁছানোর চেষ্টা করছেন, আজও করছেন, তার সেই পরিশ্রমটাকে তোমরা সার্থক করে তার মুখকে উজ্জ্বল করবে, এই কলেজের নামকে আরও বেশি বেশি করে ছড়িয়ে দিতে পারবে, এই আশা তোমাদের কাছে মানে বেশ কয়েক বছর আগেকার কথা, তখন টাইপ দিয়ে শুরু হয়েছিল, জানো টাইপটা যেমন কোনো সে টাইপ করে যায়, সে টাইপ মেশিনগুলো এখন নাই মনে হয় না, আছে পুরানো দিনের সেই টাইপ দিয়ে কোথাও শুরু হয়েছে। তখন তো টাইপ দিয়ে চলতো, মানে সর্বত্র অফিস সব টাইপ করতো, কিন্তু কম্পিউটার মানে আধুনিক এই প্রযুক্তি আসার পর থেকে টাইপ অলরেডি টাইপ করছে। সেই জন্য এখনও অনেকে বলে তো সে টাইপ করে, তো মানে এটাকে অনেকটা সে টাইপ কলেজ বলে, তো সে পুরানো দিনের নামটাই থেকে গেছে টাইপ কলেজ। যাই হোক, তো সেই টাইপ কলেজ থেকে আজকে দীর্ঘ কয়েক বছরের পথ চলার পরে আজকে যোগেন্দ্রনাথ করসপন্ডেন্স কলেজ, আজকে আমি এক্ষুনি বলছিলাম যে শুধুমাত্র কেশিয়ার ব্লক নয়, পাশাপাশি বা অন্যান্য যে সমস্ত সরকারি প্রতিষ্ঠানগুলো আছে কেউ না একটু দেখবে যে আমরা সেই মানে আমার প্রিন্সিপাল তোমাদের সকলের কাছে খুব প্রিয়, কারণ অনেকে বলে ননিদার কাছে শিখেছি, কেউ বলে ননী কাকুর কাছে শিখেছি, বুঝেছ না, তো ননী বলে নিশ্চয় এই ননী কাকুর কাছে শিখেছি। এই যে বিষয়টা যখন আমরা শুনি নিজেরাও গর্ব করতে, এই কারণ এই কলেজটার সঙ্গে আমি একেবারে উনি বললেন মধ্যেই একেবারে জন্মলগ্ন থেকে আমি এই কলেজটার সঙ্গে যুক্ত আছি। একেবারে যখন নতুন সূচনা হয় তখন সব থেকে 20 নম্বর পেয়েছে ব্লক থেকে, এই যে তাই তো বড় নাম কি না, মানে তোমরা অন্য জায়গা থেকে এসছো, এটা বাড়ি করে মানে তোর বাড়ি অরিজিনাল কোথায় ছিল, উন্নতি কোনো ভালো করো কিনে পড়বে, ঠিক করে এবারে ইংলিশ লাইভ রাইটিং জুনিয়র গ্রুপে যে ফার্স্ট হয়েছে সুদীপ্তা দাস, পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের স্কুলের শিক্ষক এবং আমার শিক্ষক গোপাল চন্দ্র দাস মহাশয়। সেকেন্ড যে হয়েছে রাখি দাস, সেখানে আমাদের কলেজের প্রতিষ্ঠাতা স্কুলের শিক্ষক গোপাল চন্দ্র দাস মহাশয়। আর হয়েছে বর্ষা প্রধান, ভালো হয়েছে। ফোর্থ হয়েছে সঞ্চিতা দাস, সঞ্চিতা দাস ফোর্থ।
গীত হয়েছে খুশি বধূ। আব্রাহিম কিসকু নিয়ে গেছে শুভজিৎ নন্দী 7। এই হয়েছে ঈপ্সিতা দাস। ঈপ্সিতা দাস পুরস্কার তুলে দিচ্ছেন গোপালগঞ্জ। ঈপ্সিতা দাস পুরস্কার তুলে দিচ্ছেন গোপালগঞ্জ দাস মহাশয়। তাই হচ্ছে সুমনা পাথর। হচ্ছে রোহিত জানা। পরীক্ষা অনেকে দিচ্ছিল, দেখা দেখা দিয়েছিল, সকলকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হবে। সিনিয়র গ্রুপ हाँ जी 4 पैक। स्मिता दास फास्ट। स्मिता दास সেকেন্ড হয়েছে অবিনাশ সরেন। অবিনাশ সরেনকে পুরস্কারটা তুলে দিচ্ছেন আমাদের মোহনলাল মুর্মু। আর হয়েছে মোহনলাল মুর্মু। সান্ত্বনা পুরস্কার সেখানে হয়েছে অবিনাশ সরেন। অবিনাশ সরেন সকালে নিয়ে চলে গেছে পুরস্কার। থার্ড হয়েছে মোহনলাল মুর্মু, সকালে এসেছিল নিয়ে চলে গেছে।
যারা যারা পুরস্কার পায় সবাইকে একটা করে যারা Thank you.